শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব খাসিয়া অধিবাসীদের এলাকায়, যেটা হচ্ছে শ্রীমঙ্গলের গভীর পাহাড়ি পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়াতে তারা বসবাস করে। নাম হচ্ছে নিরালাপুঞ্জি। নিরালাপুঞ্জি কিভাবে যাবেন? একদম সহজ। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড থেকে ফিনলে চা বাগানের যে রোডটি গেছে নীলকান্ত কেবিনের পাশ দিয়ে, এই রোড দিয়ে আপনারা যাবেন হচ্ছে হিরণছড়া। হিরণছড়া যাওয়ার পর ওইখান থেকে পাহাড়ি ট্রেল ধরে সোজা চলে যাবেন নিরালাপুঞ্জি। তো নিরালাপুঞ্জি যেতে আপনারা অনেক সাইনবোর্ড দেখতে পাবেন, তো ওইখানে যেতে খুব একটা কষ্ট হবে না। তবে রোডগুলো হচ্ছে মারাত্মক রকমের বিপজ্জনক এবং ভয়ানক। যারা খুব ভয় পান তাদের বাইক নিয়ে যাওয়াটা একদমই উচিত হবে না। শুধুমাত্র যারা অভিজ্ঞ পাহাড়ি ট্রেল ড্রাইভ করেছেন শুধুমাত্র তারাই যাবেন, নয়তোবা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ের খাদে পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো কথা না বাড়িয়ে চলুন সেই সব পাহাড়ি ভয়ানক পথগুলো উপভোগ করতে থাকি। এখনকার ভিডিও ক্লিপগুলো ধারণ করা হয়েছে শুভ ভাইয়ের মাধ্যমে। তো যিনি কথা বলছে তিনি হচ্ছে শুভ ভাই, আর সামনে যে বাইকটি দেখা যাচ্ছে সাদা শার্ট পরা সেই হচ্ছে আমি। যদিও আমাকে অত ভালোভাবে দেখা যাচ্ছে না, ফ্রেমে আসি নাই। সামনে থাকার কারণে আমি আসলে বুঝতে পারিনি যে পিছনে কি হচ্ছে। যাই হোক, ভাইয়েরা ক্যাবটা নিয়ে আবার তারা রওনা করেছে। আসলে এত রোদ ছিল যে আমরা সবাই ক্যাব করেছি, কারণ সূর্য মামা যেভাবে তার আশীর্বাদ আমাদের উপর বর্ষণ করতেছিল তাতে আমাদের সারা শরীর কালো হয়ে যাচ্ছিল। ক্যাব পরে যাওয়ার এই সময়টাতে আমরাও খানিকটা বিশ্রাম নিয়ে নিলাম। এখন আবার যাত্রা শুরু করেছি। সামনে রাস্তাগুলো খারাপ হতে শুরু করেছে, আরও ভয়ানক রাস্তা আসতেছে সামনে। চলুন দেখি কতটা ভয়ানক হতে পারে। নিচে না থাকলে ফিল্ডে বুঝবেন না। এটাই তো মজা, নিচে থাকার নেই। রাস্তা এত খাড়া ঢাল যা দেখে মুরাদ ভাইয়ের ভয়ে তার আত্মা চিপ খেয়ে গেছে, আর এদিকে মিরাজ ভাই পিছন থেকে মজা নিতেছে। আবার জিগায় मजा आ रहा है भैया, मजा आ रहा है, मजा 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 लेने का, ठीक है।
কিন্তু এত ভিতরে আই না, এত ভিতরে আই না, এত ভিতরে আসলে শেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত নিরালাপল্লী। ভাই এদিকে তাকান, আমরা আছি কি ছড়া জানি এটা নিরালাপুঞ্জি। নীরাপুঞ্জি, নিরালা শ্রীমঙ্গলের সর্বোচ্চ চূড়া হইলো এটা। হ্যাঁ, খুব এনজয় করতেছি, খুব এনজয় এবং অ্যাডভেঞ্চার একটা জায়গা, খুব ভয়ঙ্কর একটা জায়গা। সবাই কেউ না আসলে সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। ভিডিওগুলো সব একসাথে করা লাগবে। সামনে রাজার বাড়ি আছে। হ্যাঁ, এই হীরাপুঞ্জি না, নিরালাপুঞ্জি। নিরালাপুঞ্জির যে কন্ট্রোল করে, যেমন আমাদের দেশের চেয়ারম্যান, আর এখানে হচ্ছে সে হচ্ছে রাজা। তো এখন আজকে রাজার একটা অনুষ্ঠান আছে, সেখানে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। আমরা মূলত অনুষ্ঠানটাই দেখতে আসছি, যে দেখি রাজারা কি টাইপের অনুষ্ঠান করে। রাজার কোন এক আত্মীয় আসবে, সেজন্য রাজা তার এখানে বেশ ভালো আয়োজন করতেছে। বাট আমরা এই আয়োজনটা দেখতে পারবো না, কারণ আমাদেরকে এখনই আবার রওনা দিতে হবে। সো এইখানে নিরালাপুঞ্জি যতটুকু দেখা যায় ঘোরাফেরা করে দেখব, দেখার পর আমরা ব্যাক করব। এটা হচ্ছে নিরালাপুঞ্জি। তো হচ্ছে এটা সেই অনুষ্ঠানের জায়গা, আর এটাই হচ্ছে নিরালাপুঞ্জির রাজার বাড়ি। তিনি এই নিরালাপুঞ্জি কন্ট্রোল করে। এই যে এখানে লেখা আছে কিছু একটা, এটাই হচ্ছে রাজার বাড়ি। আমরা যে হাঁটতে হাঁটতে কোথায় যাই আমাদের কোনো ঠিক, আমরা ঘুরতে আসছি চীন। খুব খুব রোদ, মারাত্মক লেভেলের রোদ, মারাত্মক লেভেলের গরম, মানে সহ্য হইতেছে না। মানে এই রোদের মধ্যে এই এত উঁচা পাহাড়ে আমরা আছি, এটা খুব ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস জায়গা। আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে রাস্তাগুলো কোন রকমের ডেঞ্জারাস। সেই সাথে শেষ করছি আমাদের এবারের শ্রীমঙ্গল যাত্রা। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো যাত্রায়। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।